শীতকালে গরম গরম স্যুপ আর মোমো পছন্দ করে না এমন ব্যক্তি হয়তো খুঁজে পাওয়া মুশকিল। আর এই দুটোর স্বাদ যদি একটা রেসিপির মধ্যেই পাওয়া যায় তাহলে কেমন হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো চিকেন সুপি মোমো। যারা মোমো এবং স্যুপ দুটোই ভীষণ পছন্দ করেন তাদের তো আজকের রেসিপি দেখে অনেক বেশি পছন্দ হবে। এই সুপি মোমোটা খেতে অসম্ভব মজাদার আর লোভনীয়। সামান্য চিকেন আর অল্প কিছু উপকরণেই এই রেসিপি পরিবারের সকলের জন্য বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। চিকেন সুপি মোমো তৈরি করার জন্য 3টে স্টেপে আমি রেসিপিটা তৈরি করব। প্রথম স্টেপে আমি ময়দাটা মেখে নেব। এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপে মেপে 1 কাপের মতো ময়দা। এবার দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি মাত্র 1 চামচের মতো সাদা তেল। এবারে তেল আর লবণটাকে হালকা করে একটুখানি মিশিয়ে নিতে হবে। আর একটু মিশিয়ে নেওয়ার পরে কিন্তু ময়দাটাকে এখন আমি মেখে নেব একদম ফুটন্ত গরম জল দিয়ে। যেই কাপে করে আমি ময়দাটা নিয়েছি সেই কাপেরই হাফ কাপ মেপে আমি জল নিয়েছি। যেহেতু জলটা ফুটন্ত আছে তাই চামচের সাহায্যে প্রথমে একটুখানি মাখিয়ে নিতে হবে ময়দার সঙ্গে। তো চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু পুরো ময়দাটাই জলের সঙ্গে মিশে গিয়ে সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এবার এরকম গরম গরম অবস্থাতে 1 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 1 মিনিট পরে চাপাটা খুলে নিচ্ছি। এখন কিন্তু হাত দিয়ে মেখে নেওয়া যাবে। এখন একটু কুসুম গরম আছে, তবে এই পর্যায়ে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে আস্তে আস্তে খুব সুন্দর করে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। তারপরে ঠিক এইরকমভাবে ঠেসে মিনিট 2-এর মতো মেখে নেবেন। জলের মাপটা একদম সঠিক দেবেন, তাহলে দেখবেন ময়দার ডোটা একদম পারফেক্ট হবে। মোমো তৈরির জন্য ময়দা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হলে হবে না, এরকম ঠিক সফট করে মেখে নেবেন। এবার আবারও কিন্তু আমি চাপা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ওদিকে ময়দাটা রেস্ট হবে আমি তৈরি করে নিচ্ছি চিকেন কিমা। এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি ঠিক এইভাবে চিকেন কিমাটা রেডি করে নিয়েছি। চাইলে আপনারা দোকান থেকেও কিমা তৈরি করে নিয়ে আসতে পারেন। এখানে আছে হাফ কাপের মতো চিকেন কিমা। এইবারে চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একদম মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে সয়া সস। এবার যেটা করব এটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। এটা করার কারণে এই চিকেন সুপি মোমোটা অপূর্ব খেতে হবে। এখানে একটা হাতার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো বাটার। বাটার না থাকলে সাদা তেল বা ঘি দিতে পারেন। হাফ চামচ মতো গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো একদম কুচিয়ে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি। এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে বাটারটা গলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব হাতার মধ্যে। খেয়াল রাখবেন যেন আদা রসুন পুড়ে না যায়। যতক্ষণ বাটারটা গলেছে আমি ততক্ষণ পর্যন্ত মিডিয়াম ফ্লেমে একটু ধরেছিলাম। আর দেখুন এখনও কিন্তু এটা টকবক করে ফুটছে। এই গরম গরম অবস্থাতে দিয়ে দিলাম চিকেন কিমার মধ্যে। এবার প্রথমে চামচ দিয়ে একটুখানি মাখিয়ে নেব, তারপরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এটুকু বলতে পারি আপনারা এইভাবে চিকেনের পুর তৈরি করে যে কোনো মোমো তৈরি করতে পারেন। দেখবেন আপনারা নিজেই স্বাদটা বুঝতে পারবেন কতটা টেস্টি হতে পারে। খুব সুন্দর করে হাত দিয়েও আমি মাখিয়ে নিয়েছি। চিকেনের পুরটা কিন্তু এখানে একদম রেডি। তো এবার এটাকে আমি সাইড করে নিলাম। তো এখানে কিন্তু 2টো স্টেপ কমপ্লিট হয়ে গেল। প্রথমে আমি ময়দা মেখেছিলাম, তারপরে চিকেনের পুরটা তৈরি করেছি। এবার কিন্তু ময়দাটাও এদিকে 15 মিনিট থেকে 20 মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি। ময়দার লেচি কিন্তু খুব একটা বেশি বড় হবে না, একদম ছোট ছোট। লুচির যেমন লেচিটা করি তার থেকেও আমি ছোট কেটেছি। সমস্ত লেচিগুলো কিন্তু আমি গোল গোল করে নিয়েছি হাত দিয়ে। এবার আমি মোমো তৈরি করে নেব। স্টাফিংটাও আমি পাশে নিয়ে নিলাম। প্রথমে কিন্তু মোমো তৈরি করার জন্য একটা রুটির মতো বেলে নিতে হবে। রুটি বলতে যেমনটা লুচির সাইজ হয় সেরকম করে একটু গোল করে আর পাতলা করে বেলতে হবে। যতটা পাতলা করা যাবে মোমোগুলো টেস্টফুল ততটাই হবে। এখানে আমি রুটিটা বেলে নিয়েছি কোনো রকম ময়দা তেল ছাড়া। এবার হাতের মধ্যে তুলে নেওয়ার পরে এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিকেনের স্টাফিং। খুব একটা বেশি দেবেন না, আবার খুব একটা কমও দেবেন না। এবার আমার সবথেকে যেটা সহজ ভাজ মনে হয় আমি সেটাই দিয়ে দিচ্ছি। এটা ইজিলি বানিয়ে নেওয়া যায় আমার কাছে। আপনারা যেমন খুশি করে বানিয়ে নিতে পারেন। মোমোর ভাজ কিন্তু অনেক রকম হয়, তবে আমি এভাবেই বানিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর করে আপনাদের দেখিয়েও দিলাম। এইভাবে খুব তাড়াতাড়িও বানানো যায়, মোমোগুলো দেখতেও অনেক সুন্দর লাগে। এবার আবারও আমি একটা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমি যেভাবে ময়দাটা মেখেছি আপনারা যে কোনো মোমো ঠিক এইভাবেই তৈরি করবেন। মোমো পুরোপুরি সকাল পর্যন্ত রেখে দেবেন, দেখবেন একদম নরম তুলতুলে থাকবে।
সমস্ত মোমোগুলোই কিন্তু আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি। আজকের মোমো কিন্তু স্টিম হবে না, সরাসরি আমি চলে যাব স্যুপ তৈরি করতে, যেহেতু আমি স্যুপি মোমো তৈরি করছি। তার জন্য কিন্তু এখানে আমি কড়াইটা হালকা গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। তেলটা এখানে আমি একটু হালকা গরম করে নেব, আর তেলটা গরম হলে দিয়ে দেব 1/2 চামচের মতো আবারও কুচিয়ে রাখা রসুন। তারপরে দিয়ে দেব 1/2 চামচ মতো আদা, গ্রেট করা আদা। এবার আদা রসুনটাকে জাস্ট কয়েক সেকেন্ড মতো একটু নেড়ে ছেড়ে নিয়ে নিলাম। যখন রসুনগুলো লাল লাল হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে এখানে 3 কাপের মতো নর্মাল জল। যেই কাপে করে আমি সমস্ত উপকরণটা নিয়েছি সেই কাপেরই 3 কাপ জল দিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম, 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইবার লবণ আর গোলমরিচটাকে একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর মিশানো হয়ে গেলে যখন জলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে এখানে 3 চামচের মতো টমেটো সস, তার সঙ্গে 1 চামচ মতো সয়া সস। এবার আমি এই জিনিসটা দেওয়ার আগে একবার ভেবেছিলাম যে কেমন খেতে লাগবে, তবে বিশ্বাস করুন দেওয়ার পরে টেস্টটা জাস্ট বদলে গিয়েছিল এই স্যুপের মধ্যে। এটা হচ্ছে ধনেপাতার পাতা বাদ দিয়ে যে ডাঁটার অংশগুলো থাকে সেগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম। এবার খুব সুন্দর করে একটু ভালোভাবে মিশিয়ে টকবক করে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করতে হবে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা এখানে কিন্তু 2 মিনিট মতো ফোটানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি মোমো। যে মোমোগুলো বানিয়ে রেখেছিলাম, কোনো রকমভাবে এগুলো স্টিম করা যাবে না, এরকম কাঁচা অবস্থাতেই দিয়ে দিতে হবে। সমস্ত মোমোগুলো দেওয়ার পরে একটু তলার দিক থেকে সাবধানে একটু নেড়েচেড়ে দিতে হবে। আর তারপরে কিন্তু ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিয়ে ফুটিয়ে নিতে হবে 2 মিনিট মতো। ফ্লেমটা কিন্তু অবশ্যই একটু মিডিয়ামের নিচে রাখতে হবে যাতে স্যুপটা একদম ঠিকঠাক থাকে, নয়তো কিন্তু তাড়াতাড়ি জলটা একদমই কমে আসবে। এদিকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে চাপাটা খুলে নিয়ে আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি। স্যুপের মধ্যে একদমই একটা আঠালো বা একটু গাঢ় ভাব করার জন্য নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য একটু জলে ঘন করে একটু গুলে নিয়েছি, দিয়ে দিচ্ছি এখন আমি। দেওয়ার পরে খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব। এটা দিলে স্যুপটা একদম আঠালো হবে একটু, আর খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু আমি 2 মিনিট চাপা দেব, এই সময় লো ফ্লেমে। মোট আমি 4 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটালে কিন্তু মোমোগুলো শক্ত হয়ে যাবে, 4 মিনিটের বেশি একদমই ফোটাবেন না। তো আবারও 2 মিনিট মতো আমি চাপা দিয়ে রাখলাম। 2 মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি। তো এখন আপনাদের দেখিয়ে দেব স্যুপটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। এখন কিন্তু বেশি একটু ঘন হয়ে গিয়েছে, যেমনটা আর কি স্যুপ হয় এতটা সুন্দর খেতে হয় এই স্যুপি মোমোটা, মানে বলে বোঝানোর মতো নয়। তো এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে নিচ্ছি গরম গরম প্লেটের মধ্যে। শীতকালের সন্ধ্যায় এরকম ধোয়া ওঠা গরম গরম স্যুপি মোমো থাকলে আর কি চাই। যারা এই রেসিপি খেয়েছে তারাই বলতে পারবে এটার স্বাদ কতটা টেস্টি হতে পারে, বলে বোঝানোর মতো নয় বন্ধুরা। তো বন্ধুরা একবার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন, দেখবেন খেয়ে কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছে হবে। বাড়ির সকলে তো বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। মোমোটা নরম হয়েছে না শক্ত সেটা আপনারা নিজেই দেখে নিন, কতটা নরম তুলতুলে হয়েছে, আর মুখে দিলেই মনে হবে খেয়েই যাই। তো বন্ধুরা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, তার সঙ্গে একটা লাইক দেবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।